আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আমি ওয়ানডে ফরম্যাটের নাজমুল শান্তর কথা বলছি না। আই বিলিভ ওয়ানডে ফরম্যাটে এখনও নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স, কিন্তু টি-20 ফরম্যাটে কেন নাজমুল হোসেন শান্ত স্কোয়াডে আছেন সেই ব্যাপার নিয়ে আমার একটা জিজ্ঞাসাও আছে, আমার একটা প্রশ্নের জায়গাটাও আছে। ইনফ্যাক্ট এটাকে যদি আপনি দুই ভাগে বিভক্ত করতে পারেন তা হচ্ছে টি-20 ফরম্যাটে নাজমুল শান্তর ফর্ম, যেটা একেবারেই ভালো না। গেল বিপিএলেও তিনি ফরচুন বরিশালের বেস্ট 11-এ ঠিকঠাক মতো সুযোগ পান নাই। টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তো আর সর্বশেষ 5টা ইনিংস যদি লক্ষ্য করে দেখেন তাহলে সেগুলো খুব একটা বেশি ভালো না। দ্বিতীয়ত, একটা লাইন আপে 5টা টপ অর্ডারের ব্যাটসম্যান যদি আপনি নেন, তাইলে মিডল অর্ডারে আসলে সলিড মিডল অর্ডারে ব্যাটিং করবেন কারা, সেই প্রশ্নের জায়গাটা কিন্তু চলে আসে। আপনি চিন্তা করে দেখেন, পারভেজ ইমন আছেন, তানজিদ তামিম আছেন, লিটন কুমার দাস আছেন, সৌম্য সরকার আছেন এবং সেই সঙ্গে নাজমুল শান্ত আছেন। পাঁচজন টপ অর্ডারের ব্যাটার যখন একটা টিমে থাকেন, তখন আলটিমেটলি আপনি কি 5 জনকে 1 2 3 4 5 এইভাবে ব্যাটিং করাবেন? বিষয়টা তো আসলে সেরকম না। সো একটা টিমে ডেফিনেটলি আপনি 3 জন টপ অর্ডারের ব্যাটার থাকতে পারে, দেন আপনি মিডল অর্ডারের দিকে যাবেন। এই জায়গাটা চিন্তা করলে, আপনি গেল বিপিএলের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, 2 জন প্লেয়ার ডেফিনেটলি এই জায়গাটায় সুযোগ পাওয়াটা ডিজার্ভ করেন। একজন মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি লোয়ার ডাউন দ্য অর্ডার বেশ ভালো ব্যাটিং করেছেন। আরেকজন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, যিনি মিডল অর্ডার, একদম সলিড মিডল অর্ডারের জায়গাটাতে বেশ ভালো ব্যাটিং করেছেন। ডেফিনেটলি ইয়াসির রাব্বি যে টিমটায় খেলেছেন দুর্বার রাজশাহী, সেই টিমটার বেশ কিছু জটিলতার জায়গা ছিল, টিম এনভায়রনমেন্টটা খুব একটা ভালো ছিল না। বাট ওই টিমের মধ্যে যে কয়েকজন প্লেয়ার আসলে সলিড ক্রিকেটটা খেলেছেন, তার মধ্যে ইয়াসির আলী চৌধুরী রাব্বি অন্যতম। এবং আপনি যদি লাস্ট পিপিএলে ইয়াসির রাব্বির পরিসংখ্যানটা একটু লক্ষ্য করে দেখেন, একটা ম্যাচে 90+ রান করেছিলেন। এবং আমরা যদি দেখি যে ইয়াসির রাব্বি সামগ্রিকভাবে এই টুর্নামেন্টে 12 ইনিংসে 336 রান, 94 রানের সর্বোচ্চ ইনিংস, 30 গড়, 153 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। মাহিদুল ইসলাম চৌধুরী অঙ্কন দেশি ব্যাটারদের মধ্যে আপনি যদি চিন্তা করেন সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের অধিকারী, 174 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 35 গড়ে ব্যাটিং করেছেন, 316 রান সংগ্রহ করেছিলেন 12 ইনিংস থেকে, যে জায়গাটায় 35 গড়ে তিনি ব্যাটিং করেছেন। সব কিছু মিলিয়ে 24টা ছক্কা আমরা দেখতে পেয়েছিলাম মাহিদুল ইসলাম চৌধুরী অঙ্কনের ব্যাট থেকে, আবার 24টা ছক্কা আমরা দেখতে পেয়েছিলাম ইয়াসির আলী রাব্বি চৌধুরীর ব্যাট থেকে। সো ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সব কিছু মিলিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই লাইন আপের মোটামুটি সব কিছুই ঠিক আছে। আপনি লিটন কুমার দাসকে এই মুহূর্তে ক্যাপ্টেন্সি দেয়া ছাড়া বিকল্প আর রাস্তা নাই। লাস্ট হোয়াইট ওয়াশ যেটা আমরা করলাম, ওয়েস্ট ইন্ডিজকে লিটন কুমার দাস ক্যাপ্টেন ছিলেন, লেটস গিভ হিম অ্যানাদার চান্স। বিপিএলটাও ভালো খেলেছেন, সব কিছু মিলিয়ে আমরা দেখতে পেয়েছি। শেখ মেহেদী হাসান, তার থিঙ্ক ট্যাঙ্কিংয়ের জায়গাটা অনেক শার্প। টি-20 ক্রিকেটে ডেফিনেটলি আমাদের বেস্ট বোলার, নো ডাউট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার্স। এবং টেকনিক্যাল নলেজের জায়গাটা তার অনেক ভালো আছে, যেটা আমরা দেশের ক্রিকেট সার্কিটের সঙ্গে জড়িত, আমরা জানি যে আসলে তার টেকনিক্যাল নলেজের জায়গাটা অন্য অনেকের চাইতে বেটার। বাট আপনি যখন নাজমুল শান্তকে রাখছেন, এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে ইটস কোয়াইট আনফেয়ার। কারণ এই ফরম্যাটটাতে নাজমুল শান্তর ফর্মের জায়গাটা ডেফিনেটলি ভালো না। এবং 2 জন প্লেয়ারকে আমি সত্যিকারের অর্থে পুরোপুরি সেই জায়গাটায় মিস করছি। 2 জন প্লেয়ার, যে কোনো একজন, এটা স্ট্র্যাটেজি ওয়াইজ হয় ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আদারওয়াইজ সেটা মাহিদুল ইসলাম অঙ্কন। এবং মাহিদুল ইসলাম অঙ্কন একটু লো ডাউন দ্য অর্ডারে, আপনি যদি সেই জায়গাটা শামীম পাটোয়ারিকে একটু উপরের দিকে ব্যাটিং করান, অঙ্কন তারপরে টেক ওভার করবে, দেন জাকের আলী অনেক আছে, এটা একটা ভালো লাইন আপ হয়তো বা দাঁড়াতে পারতো। বা আপনি যদি আর একটু স্টেবিলিটি আনতে চাইতেন, সেক্ষেত্রে ইয়াসির আলী রাব্বি চৌধুরী তিনিও একটা অনেক বড় জায়গা হয়তো বা সেখানে বিরাজ করতে পারতেন। আই ডোন্ট নো এই জায়গাটা সিলেক্টরদের চিন্তাভাবনার জায়গাটা কেমন ছিল। 5 জন টপ অর্ডার ব্যাটারকে নিয়ে আসলে লাইন আপ সাজানোটা, সেটা একটু আনইউজুয়াল। সেটা অনেকটা সেই আগের মতো হয়ে যাচ্ছে যে একটা লাইন আপে 5 জন ওপেনার নিয়ে আপনি খেলতে যাচ্ছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।